অর্পণ, এটা তো প্রথমবার নয়, হুমায়ুন কবিরকে বিগত দিনেও একবার শোকজ করা হয়েছিল, তিনি তার উত্তর দিয়েছিলেন। এখন দল মনে করেছে যে ত্রিস্তরীয় বলয় তৈরি করা দরকার, লোকসভার একটা আলাদা শৃঙ্খলা রক্ষা কমিটি, বিধানসভার আছে এবং দলীয় স্তরে বারংবার বিরোধীরা যে প্রশ্নটা তোলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, যে তৃণমূল কংগ্রেসের কাছে দল সরকার দুটো সমান, সেইটা আলাদা আলাদা করে দেখানোর জন্যই কিন্তু আলাদা আলাদা তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটিও করা হলো। হুমায়ুন কবির তার বক্তব্যের জবাব দিয়েছেন 24 ঘন্টার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসাবে নিজে সম্পূর্ণ বিষয়টাতে ইন্টারভেন করেছেন। ফলে এই বিষয়টা নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই, এটা একান্তই দলীয় এবং দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমি দু একটা কথা একদম ছোট করে বলবো, সেটা হচ্ছে শঙ্কুদা বলছিল বিশৃঙ্খল দল, বহুবার বলল, এবং দল কোন দল ইত্যাদি ইত্যাদি শঙ্কুদা বলছিল। আমরা কিন্তু গত 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় থেকে দেখছি কিভাবে বিজেপির মধ্যে তথাগত বনাম, দিলীপ বনাম, শুভেন্দু বনাম, সুকান্ত বনাম, লকেট বনাম, অগ্নিমিত্রা বনাম। শঙ্কুদা, তোমার সময় আমি বলিনি, তোমার সময় বলি। আজকে লকেট চ্যাটার্জি বলছেন আমাদের একত্রিত হয়ে লড়তে হবে। এই প্রসঙ্গ নিয়ে আমরা যে ইস্যুতে ছিলাম তার পরিপ্রেক্ষিতে আলোচনা এসেছে লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য। এইটা লকেট চ্যাটার্জির বক্তব্যটা একান্তই বিজেপির অভ্যন্তরীণ দলীয় বিষয়, সেই বিষয়ে আমাদের কিছু বলার নেই। শুধু একটাই কথা বলবো, এতদিন রাজ্য সভাপতির লড়াইটা শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার বনাম ছিল। এখন রাজ্য সভাপতির লড়াইটা রাজ্য সভাপতি থেকে রাজ্য সভানেত্রীর লড়াইতে পরিণত হয়েছে লকেট চ্যাটার্জি বনাম অগ্নিমিত্রা পাল। আমার এই বিষয়ে কিছু বলার নেই। কিন্তু সাম্প্রদায়িক উস্কানি নিয়ে শঙ্কুদা বলছিল হুমায়ুন কবির সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। এক সেকেন্ড, তুমি সাম্প্রদায়িক উস্কানি নিয়ে বলেছো তো? এই সাম্প্রদায়িক উস্কানি, জাতিগত উস্কানি আমরা শুনেছি শুভেন্দু অধিকারী থেকে, যখন তিনি বলেন দেবনাথ হাসদা আমার জুতার তলায় থাকে। বীরবাহা হাসদা, দেবনাথ হাসদা এরা বাচ্চা আমার জুতোর তলায় থাকে, সেটা শুভেন্দুর বক্তব্য। আমি লাস্ট দুটো কথা বলে শেষ করি। কলতান্দা এবং আমাদের প্রতিনিধি দাদা বলছিলেন শৃঙ্খলাটা হচ্ছে রেজ্জাক তার প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন হেলে ধরতে পারে না, কেউটা ধরতে পারে। আর কংগ্রেসের এখন তৃণমূল কংগ্রেসে আছেন, যখন তিনি বলেছেন তখন তিনি সিপিআইএম এ ছিলেন, তখন তিনি সিপিআইএম এ ছিলেন, যখন তিনি বলেছেন তিনি ছিলেন, যখন তিনি ছিলেন তখন তিনি ছিলেন। তৃণমূলেরও কিছু আছে। আর কংগ্রেসের শৃঙ্খলাটা এইরকম যে অধীর চৌধুরী লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে অচ্ছুত বলেন, আর কেসি বেণুগোপাল ওনাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকলে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষায় জোট তৃণমূল কংগ্রেসে জানি আমরা জনমনে আলোচনা করছি। অর্পণ, তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি। হ্যাঁ, দল এবং সরকার আলাদা। সংসদে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি, বিধানসভায় একটি শৃঙ্খলা রক্ষা কমিটি এবং দলীয় স্তরে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি। আমি প্রথমেই তো যেমনটা কেউ তো বলেনি, হ্যাঁ আমি প্রথমে যেমনটা বললাম যে বিরোধীরা আমাদের বিরুদ্ধে বারংবার অভিযোগ তোলেন যে দলতন্ত্র চলছে, সরকার চলছে না, পুলিশ দলতন্ত্রের শিকার ইত্যাদি ইত্যাদি। তো এই শৃঙ্খলা রক্ষা কমিটি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এবং একই সাথে রাজ্য সরকারের সুপ্রিমো। ফলে তিনি তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করে দিয়েছেন, সংসদে একটি, বিধানসভায় একটি, দলীয় স্তরে একটি। এটা প্রমাণ করছে যে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি বিধানসভায় নাক গলাবে না, সংসদের শৃঙ্খলা রক্ষা কমিটি বিধানসভা এবং দলীয় স্তরে নাক গলাবে না। ফলে তিনটে ইন্ডিপেন্ডেন্ট জায়গাতে আছে। যখন পুলিশ ঝালদায় আমাদের কংগ্রেসের কাউন্সিলরকে ফোন করে বলে যে জয়েন করে যা তৃণমূলে, নাহলে পরে অসুবিধা হবে, তখন আমি ভাইস চেয়ারম্যান অব্দি করে দিতে পারবো, তখন দল এবং এগুলো তো প্রমাণ সাপেক্ষ বলে নেই, এগুলো তো আদালতে প্রমাণ সাপেক্ষ, দল প্রমাণ সাপেক্ষ আগে এবং জিরো টলারেন্স এই রকম যে সিটিং এমপি কে তার বিরুদ্ধে ওঠা অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়, যাকে অন্য দল গিয়ে মাথায় করে রাখে। এইরকম জিরো টলারেন্স। অর্পণ, জিরো টলারেন্স না, বিষয়টা হচ্ছে এত পার্টি উইথ দ্য ডিফারেন্স যে 2019 সাল থেকে কার্যত সিপিআইএম বাংলা থেকে লোকসভা এবং বিধানসভায় শূন্য। চড়ে দেন করি না তো, কাকে চোর বলছো? যারা চোর বলছো তাদের মধ্যে অনেকে জামিনে মুক্ত, যেমন তুমিও জামিনে মুক্ত। মমতা ব্যানার্জি বলেছে যে তারা জামিনে মুক্ত, তুমিও জামিনে মুক্ত। মুখ্যমন্ত্রী যে বলেছেন এর মধ্যে কোনো ডিফারেন্স সেটা ভুল, এর মধ্যে কোনো পার্থক্য নেই। মুখ্যমন্ত্রী যে বলেছেন দুর্নীতিগ্রস্ত সেটা অনেকেই জামিনে মুক্ত, যারা দুর্নীতিগ্রস্ত জামিনে মুক্ত তারাও জামিনে মুক্ত। অনুব্রত মণ্ডল জামিনে মুক্ত, তুমি নিজেও জামিনে। মুখ্যমন্ত্রী এখানে কোনো বিষয় নেই, বলেছেন দুর্নীতিগ্রস্ত, মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে দিয়ে খাও। অর্পণ, এটা আমি বলছি সবাইকে দিয়ে খাও। কোন প্রেক্ষিতে বলা, সরিয়েছে কাকে বলা, এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। সবাইকে দিয়ে খাও, পার্টি উইথ দ্য
ডিফারেন্স হতে গিয়ে খাও মানে কি? আমি পার্টি উইথ দ্য ডিফারেন্স হতে গিয়ে সংসদীয় গণতন্ত্রে সবাইকে দিয়ে খাওয়া যাবে না, কি বুঝিয়েছে এটা কোনো পৌরসভার কথা না। শঙ্কু, অর্পণ, ইট ইজ টু আর্লি টু সে। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন হুমায়ুন কবির এরপর কি করেন। রাজ্যের বিরোধী দলনেতা আমরা দেখেছিলাম কয়েক বছর আগে, 2-1 বছর আগে হবে, তিনি ডিসেম্বরের 3টে তারিখ দিয়েছিলেন। তিনি প্রতিবার বলেন অমুক তারিখে কি হয় দেখা যাক, অমুক কি করেন দেখা যাক, অমুক দল তৃণমূল ছেড়ে আমাদের দলে চলে আসছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি 2021 সালে 77 ছিল, 77 থেকে 11টা কমে আজকে 66 হয়ে গেছে। দরজা তো খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শুনছি যে দরজা খুলবে বলেছিল সেই নাকি দরজা বন্ধ করে দিচ্ছে তোমাদের জন্য। দরজা খোলেননি, তৃণমূলের দরজা নাকি সে বন্ধ করে দিচ্ছে। যে দরজা দরজা খোলা হয় বিজেপি থাকবে না, আছে দলে আছে। 2021 সাল থেকে যে দরজা খুলবে বলেছিল সে দলে আছে। 2024 আরে বলো না, তিনি দলের সর্বভারতীয় সাধারণ কোথায় তিনি, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একজন সাধারণ সম্পাদককে তো স্পোকসপারসনে নামিয়ে দিয়েছো। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় একজন সাধারণ সম্পাদককে স্পোকসপারসনে নামিয়ে দিয়েছো। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি শুধু বলেন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অফ তাই তো দেখলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অর্গানাইজেশন কি কাজ করেন? উনি শুধু দিল্লির ম্যাটারে কথা বলবেন, আর কোনো ম্যাটারে বলবেন না। তিনি সর্বভারতীয় আরে সেটা জানতে চাইছি তো, কি করেছো? আমরা তো দেখেছি তিনি আছেন, 2021 সাল থেকে দরজা খুলেছো, জানালা খুলেছো না বন্ধ করে দিয়েছো? জানালার একটা করে তাতেই এই অবস্থা। বিজেপি 77 থেকে 66 এই আশায় আছো? বিজেপি 77 থেকে 66 হয়েছে। বলছি এই আশায় আছো? শুভেন্দু অধিকারী যে খুলবেন বলেছিলেন সে আছেন? শুভেন্দু নিশ্চিত তিনি আছেন দলে? সক্রিয়তার সাথে তিনি আছেন? নেতৃত্বে কতদিন আছেন থাকবেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কতদিন থাকবেন? একটুখানি সুভাষিতা। না নিশ্চয়ই, তার কারণ হলো যে এটা খুব স্বাভাবিক কারণ ডিভিশন হয়েছে, এটা বোঝা যাচ্ছে তো, এটা বোঝা যাচ্ছে, এটা রাজনৈতিক বক্তব্য, এটা খালি চোখে দেখতে পাচ্ছে কংগ্রেসের লোকেরা, সাধারণ লোকেরা। আমি একটা কথা বলছি, ডিভিশনের প্রভাব কংগ্রেসে পড়েছে। এই যে অনিল চৌধুরী, শুভঙ্কর সরকার, বলছি শুভঙ্কর সরকারকে তোমরা নিয়ে এলে নাকি? সেটিং এ কংগ্রেস থাকবে 6-0 কিভাবে হচ্ছে এক্স্যাক্টলি সবাই জানে, গোটা বাংলার মানুষ জানে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে কেন্দ্রীয় দাদা আপনার বলার সময় আমি একটা বর্ণ বলিনি। আপনি বয়সে অনেক বড়, আমার পিতৃতুল্য, আপনার বলার সময় আমি একটা বর্ণ বলিনি। আপনি তালডাংরায় তৃণমূলের সন্ত্রাস দেখেছেন, আপনি তালডাংরায় তৃণমূলের সন্ত্রাস দেখেছেন, অথচ বাঁকুড়া সার্কিট হাউসে তালডাংরার বিজেপির প্রার্থীর সাথে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, তাদের সেটিং, তাদের মিটিং আপনি দেখতে পাননি। আপনি তালডাংরায় তৃণমূলের সন্ত্রাসটা দেখতে পেয়েছেন। আমার বক্তব্য হচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচন সম্পন্ন হবার পর থেকেই তৃণমূল কংগ্রেস 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে অগ্রসর হয়েছে। যা যা পরিকাঠামো বদলানো থেকে শুরু করে যা যা সাংগঠনিক খোলমঞ্চে বদলাক, রদবদল হোক, বৈঠক হোক, জাতীয় কর্মসমিতি, সবটাই 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমার খারাপ লাগছে এখানে দাদা সারাক্ষণ আমি যখন বলে গেলেন উনি বলার সময় আমি একটা শব্দ বলিনি, উনি বলার সময় আমি একটা বর্ণ বলিনি, সবাই দেখলো উনি বলে গেলেন। যদি দোলা সেন যাদেরকে বলেছিলেন 75-25-এর ওইসব ভাগাভাগি হবে, তাহলে বলা যাবে যে হ্যাঁ 26 তারিখে বলা হবে। যদি দুর্নীতিগ্রস্ত যারা ওদের দলে আছে, মমতা ব্যানার্জি বলেছিলেন ওর ছবি দিয়ে সব দুর্নীতিগ্রস্তরা মিটিং করছে, যে পুলিশের অফিসাররা তৃণমূলের ডাক্তারকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেখিয়েছিল, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সাধারণ মানুষ বুঝবে। আরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েছে ভাই, ভালো করে দেখোনি? পুলিশ অফিসার মিথ্যে কথা বলেছিলেন, বিভ্রান্ত করেছিলেন মানুষকে। তারপরে তাত্ত্বিক আলোচনার প্রেক্ষাপট অর্পণদার সঙ্গে রাজনৈতিক বক্তব্য, তুমি রাজনৈতিক কর্মী হিসেবে বক্তব্য রাখবে, শঙ্কুদেব পণ্ডা শুরুর সময় বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এই লকেট চট্টোপাধ্যায় এই বক্তব্যকে সমর্থন করেছিলেন আপনার স্টুডিওতে, সেই বক্তব্যকে অসমর্থন করছেন ওনাদের দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক বর্ষা। 30 সেকেন্ড নেই। আপনি লক্ষ্য করে দেখুন ভাই দল কিভাবে হবে, দলের কি সভাপতি হবে বাবু শুভেন্দু অধিকারীর তত্ত্ব না শ্রমিক বর্ষার তত্ত্ব, কারটা ক্ষমতা দেয় ভাইটি 1 মিনিট আচ্ছা ওই তৃণমূলকে দিয়ে দিই শ্রমিক বর্ষার ধাক্কাটা বলে বাবা উত্তেজিত হয়ে গেছে। আমি ওই উত্তরটা দেব, ওটা না থামলে জেল থেকে উত্তেজিত হয়ে
গেছে। দাদা আচ্ছা আমার ওই যে বক্তব্য শ্রমিক শুনুন, সংস্থার শুনুন, যে শুনুন। ঝাঁকাটা মেরেছিলেন অর্জুন সিং আরে ছেড়ে দিন। নির্বাচনের দিন সে হচ্ছে ওটা না। কি তাত্ত্বিক আলোচনা আচ্ছা, ছিল? ছেড়ে দাও, এবার আমি বিশ্বাস সেদিন কি করছি। রাস্তার মধ্যে আরে তাত্ত্বিক কামিনী আলোচনা? কাঞ্চন আরে আমার বলো, বলে নেই। আচ্ছা, বলো। আমার রাস্তার মধ্যে বক্তব্য বলো। ধাক্কা মারা তাত্ত্বিক আলোচনা ছিল। বলো বলো শঙ্কু সবার ওপরে বলতে জানো আরে তুমি দাঁড়া, বলো আমার বক্তব্য হচ্ছে ওটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে কামিনী কাঞ্চনের বক্তব্য কি তাত্ত্বিক বক্তব্য। আমার বক্তব্য ভাই 100% তোমার দলে আছে। কামিনী কাঞ্চন নিয়েই তো অভিযোগ উঠেছিল সিপিএম এর ঋতব্রতর বিরুদ্ধে। তুমি তো তাকে দলে তুলে নিয়ে গিয়ে মাথায় বসিয়েছো। তুমি তো মাথায় বসিয়েছো। তুমি তো আলোচনাই করনি। তথাকথিত মতো একজন সিনিয়র লিডার বলেছে তোমাকে শোনা উচিত ছিল। তুমি শোনোনি। তুমি এক্সট্রা করেছো। ভাই আমরা শুনেছি। আমরা আলোচনা করছি। প্রহসন সম্পর্কে উত্তর পাওয়া গেল না শঙ্কু, উত্তর পাওয়া গেল না শঙ্কু।